দর্শক দেখতেছেন আজব একটা ঘটনা, একটা বিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করছে, এটা কিভাবে সম্ভব? আরে আপনারা ভাই মিডিয়ার লোক, একদম শান্ত, যেখানে যায় ওখানে চলে আসেন। আরে আসবো না কি করবো? আপনারা এটা কি কাজ করছেন? এটা কি ঠিক করছেন নাকি আপনারা? আরে তাতে আপনাদের সমস্যা কি? আমরা একে অপরকে অনেকদিন ধরে ভালোবাসছি, তাই বিয়ে করছি। সরেন সরেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি নাম আপনার? রাইট হয়ে যাইতেছে। আরে রাইট হয়ে যেতে তাদের সমস্যাটা কি? মানে আচ্ছা কি সমস্যা হচ্ছে সেটা বলেন না একটু। ওদেরকে সরাও তো সরাও। আচ্ছা ঠিক আছে, আপনারা সরেন। এটা কি আপনার বাবা? এটা বাবা? যাইতে দেন না, হ্যাঁ, আমার কিছু বাবা। আরে দাঁড়ান না, দাঁড়ান একটু দাঁড়ান। তো আপনাদের একটা মেয়ে নাকি? অবশ্যই। তো আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে বিয়ে করলেন? আরে ভাই আপনাদের সমস্যা কি বলুন তো? আমরা যদি একসাথে থাকতে পারি, একসাথে ভালোবাসতে পারি, তাহলে আপনাদের সমস্যা কি? অবশ্যই আমাদের সমস্যা আছে, এটা তো একটা সমাজ আছে নাকি? আমরা তো সবাই সমাজে থাকি। আপনারা যা মন চায় তাই করবেন, এটা কি হতে পারে নাকি? দাঁড়ান দাঁড়ান, কি নাম আপনার? তামিম। তামিম। আগে কি নাম ছিল আপনার? তাহমিনা। তাহমিনা। হ্যাঁ, তো এই 1 যে বছর আগে সব পাল্টে ফেলছি। 1 বছর আগে সব পাল্টে ফেলেছেন নাম? আচ্ছা, তো আপনার মেয়ের কি হয়েছিল একটু বলবেন নাকি আঙ্কেল? আমার মেয়ের কিছু হয়নি, আমি তো জানি যে এটা আমার ছেলে। আচ্ছা আচ্ছা, এখন দেখতেছি তো আপনার যে ছেলে যদি হয়, হ্যাঁ। পাখিটা খুলেন, পাখিটা খুলেন দিই। এই পাখিটা আরে খুলেন, দেখি, পাখিটা খুলেন। এই সবই আর এখন এই, এটা কি রে মেয়ে? এটা ছেলে। হ্যাঁ, তো তো দেখতেছি মেয়ে। কিন্তু ওনাদের সাথে কেমনে ফেন্সি বসে তা আমি জানি না। আচ্ছা আচ্ছা, এখন কালকে আমাকে ফোন দিয়ে বললো যে বাবা এরকম এরকম। কি বললো? বললো যে বাবা আমি এরকম এরকম বিয়ে করছি। আরে মানে- মানে বিয়ে করছিস মানে? আচ্ছা, আচ্ছা। তুই আমাকে বলবি না? তুই ফোন করলি, একদিন আগে তো আমাকে বলতে পারতি। কারণ আমি জানি না তোর যা বাবা লাগে তুই চাকর, সমাজকে কি জবাব দিবি, মিডিয়া আসবে, সোশ্যাল মিডিয়া, তোর জবাব তুই দিবি, আমি কিছুই বলবো না, আমি আচ্ছা, কিছুই বলবো না, এর বেশি আমি কিছু বলতে পারবো না, বাকিটা ওকে জিজ্ঞেস করুন। আচ্ছা, তো আপনি তো একটা মেয়ে নাকি? জি, তো আপনি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে সম্পর্ক কিভাবে করলেন? আসলে আমাদের ফেসবুকের রিলেশন, তো এখান থেকে। মানে ফেসবুকের রিলেশনটা কিভাবে হলো একটু বলবেন? ফেসবুকের রিলেশন, উনি আমাকে আমার একদিন পোস্ট করছিলাম, ওই পোস্টে উনি কমেন্ট করছিল। মানে ওনাকে কি উনি বলেন? জি মানে আমরা এই যে স্বামী স্ত্রী যেমন একজন আরেকজনকে বলি উনি, জি সেরকম ভাবে সম্মান করেন তাকে? জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, উনি উনি তো আমার তারপর স্বামী কি হলো? এখন। তো আমি মূলত বলতেছি, ফেসবুক ঘাঁটতে ছিলাম, তো ওর একটা ছবি এসে পড়ছে আমার ফেসবুকে। আচ্ছা, তো আচ্ছা। প্রথমে পোস্ট করলাম, মানে ওনার পোস্টে কমেন্ট করছি ওর, তো রিপ্লাই দিছি এভাবে। আমরা মেসেঞ্জারে গেছি, মেসেঞ্জার থেকে পার্সোনাল নাম্বার নিছি, তো কথা বলছি। তো এক পর্যায়ে দেখলাম যে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতেছি না, মানে না দেখে থাকতে পারতেছি না। তো এখন আর কি করা, যাতে ভালোবাসছি তো বিয়ে করে ফেলছি। মাঝখান আমি একটা কথা বলি, একদম ধরেন না ওয়ার্ল্ড মডেল লাইলি মজনু, আচ্ছা 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 সেই রকম, আর কি বলবো, আচ্ছা, লাইলি মজনু ধরেন। ওরা একজন হ্যাঁ, আরেকজন সেটাই। লাইলুর মজনু। হ্যাঁ সেটাই। আচ্ছা, তো এই যে আপনার মেয়েকে ছেলে বানিয়ে আরেকটা মেয়েকে বিয়ে দিলেন, তো এই যে এই মেয়েটার বাবা মা কি সেটা কি মেনে নিয়েছে? আরে সমাজ না মানুক, আসলে এটা কি ঠিক করলেন নাকি? বা আরেকটা মেয়েকে যে আপনার মেয়েটা বিয়ে করে নিয়ে আসলো, তো এটা কিভাবে সম্ভব হলো একটু বলবেন? এটা তো ওরা দুজনেই জানবে আমার থেকে ভালো। আচ্ছা আচ্ছা, ও আমাকে কালকে ফোন করলো, ফোন করে বললো যে আব্বা এরকম এরকম। আমি কি বলি, তখন আমার মাথার তার ছিঁড়ে গেছে, আমি ফোন কাইটা দিয়ে ওর সাথে কথা বলি নাই। তারপরে বলছে যে আব্বা যা হওয়ার হয়ে গেছে। আমি কি এটা কি গ্রহণযোগ্য? সমাজ বলছে একটা ব্যাপার আছে, মিডিয়া বলছে একটা ব্যাপার আছে। ও বলে বাবা এটা আমার ব্যাপার, মিডিয়া আসুক যে আসুক আমি কথা বলবো। হ্যাঁ, এখন আপনি ওনার সাথে কথা বলেন। তো এই যে এই মেয়েটার যে বাবা মা আছে তাদের সাথে কথা হয়েছে আপনার? না, তাদের সাথে কথা হয় না? না। তো তারা যদি আপনার নামে, আপনার মেয়ের নামে মামলা করে তখন কি করবেন? এই দুজনেই বাসায় নিবে আমাকে। আমি ও এদিকে যদি ভয় পাই আমার না। পক্ষে থাকে, ও যদি আমার পক্ষ হয়ে কথা বলে, তাহলে কি এই পৃথিবীর কেউ কিছু করতে পারবে? পারবে না তো। পৃথিবীর কেউ কিছু করতে পারবে না। আর আমি আশা করি যে ও আমার পক্ষ হয়ে কথা বলবে। তো আপনারা কি একজন আরেকজনকে বিয়ে করছেন নাকি? হ্যাঁ করছি, তো বিয়েটা কিভাবে করছেন আসলে? এমনিতেই মৌলবি দিয়ে। মুরব্বি দিয়ে? জি তো এই যে মুরব্বি দিয়ে যে বিয়েটা, এটা তো সরকারিভাবে, মৌলবি বলছি। সরকারিভাবে এটা তো বৈধ না। সরকারি কোনো কাগজপত্র করছিলেন? না, ওটা করে নাই, ওটাও কেন করেন করবে, নাই? ওটাও করবে। ওটা ওনারা আসে করে যাবে। নাই। কোর্টে ফোন দিচ্ছে, কোর্টের থেকে চলে আসবে ওইটা। মানে কোর্ট ম্যারেজ করার চেষ্টা? হ্যাঁ ওইটাই কাগজ ওইটাই হবে অরিজিনাল। কোর্ট ম্যারেজ কি এটা কি মেনে নিব নাকি? অবশ্যই আমরা যদি ঘুষ দিই বা বেশি টাকা দিয়ে মেনে নিবে। ঘুষ দিন বা বেশি টাকা দিলে মেনে নিবে নাকি? তো এই যে আপনারা যে অপরাধটা করছেন আসলে এটা কি ঠিক আছে কিনা? তো এই কাকা, এই জায়গায় শুনছেন? এই যে কি হইছে? হ্যাঁ হ্যাঁ, কি জমছে নাকি? এই যে একটা মাইয়া আর একটা মাইয়ের বিয়ে করে লাইছে কাকা, এটা কি ঠিক নাকি? না ঠিক ঠিক? হ্যাঁ ঠিক
ঠিক করছে? মহল্লাবাসীও ভালোবাসি এদের পক্ষে আছে। ভালোবাসা সব কি মহল্লাবাসী এদের পক্ষে আছে, আর কি বলবেন ভালোবাসা আপনারা? কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছুই বলার নাই। মহল্লার লোকজন পক্ষে আছে। হ্যাঁ, এখন আমাকে যাইতে দেন, রাস্তা ছাড়েন। আচ্ছা ছাড়েন তো, রাত হয়ে যেতেছে। রাস্তা আচ্ছা ছাড়েন। চলো। আমাদের অনেক দূরে আরে যেতে দাঁড়ান না, হবে। একটু দাঁড়ান না, দাঁড়ান। আপনারা কই যেতেছেন? কি এটা কি বাসনের করতে যেতেছেন নাকি? না আমাদের বাসা নিচে তো। এটা কি আপনাকে বলবে? কি ধরনের প্রশ্ন করেন আপনি? তাহলে বলবেন ছেলে না কেন? মেয়েদেরকে ভেরি ব্যাড, নো টকিং, আন্ডারস্ট্যান্ড? একজন স্বামী স্ত্রী যখন বিয়ে করে তো আপনারা তো এই যে সেটা- পাগল হয়ে যায়, তো বাসর হইতে যাওয়ার লেগে বা অন্য কিছুর লেগে। আপনি আর তো আপনারা এত তাড়াহুড়ো ওনাদেরকে করতেছেন কেন? বিভ্রান্ত করছেন। আপনি এই প্রশ্ন করতে পারেন না। এটা কেন করবো না? নাই প্রশ্ন করতে পারেন না, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আপনি কেন প্রশ্ন করবেন? এটা হয় নাকি? এটাই তো হয়। হয় না এটা হয় না মিয়া প্লিজ সাইড, আই এম একটু গোইং। দাঁড়ান, একটু দাঁড়ান। তো এই যে আপনারা যে বিয়ে করলেন, আপনার বাবা তো রাজি আছে, হ্যাঁ, ঠিক আছে? তো আপনার বাবা কি করে? এমনিতেই কাজ করে, গাড়ি টাড়ি চালায়। আপনি কি কাজ করেন? আমি টুকটাক ছোটখাটো ব্যবসা করি। ছোটখাটো ব্যবসা করেন। এই ব্যবসা দিয়ে কি এই দুইটা সংসার চালাইতে পারবেন? হ্যাঁ, চলবে ইনশাল্লাহ। যদি না চালাতে পারে আমরা দুজন দরকার হলে কাজ করে খাবো। তো কি কাজ করে খাবেন আপনারা? কত কাজ আছে, গার্মেন্টস আছে, কাজ করে খাবো। কাজ করে খাবেন। হ্যাঁ। তো আপনার নাম কি? আমার নাম নওশিন। নওশিন আপনার নাম? জি। তো এত সুন্দর নাম, তো আপনি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কেন বিয়ে করলেন একটু বলবেন? আমি তাকে ভালোবাসি। শুধু ভালোবাসেন এই কারণে? জি। অন্য কোনো কারণে না? না, আচ্ছা, তো এই যে প্রথম যখন দেখা হয় বা প্রথম যখন প্রস্তাব দিলেন একজন আরেকজনকে, তো কিভাবে দিয়েছিলেন যদি একটু বলতেন আমাদেরকে? আমরা দেখা করি তারপরে যখন ভালো লাগে একজনের প্রতি আরেকজনের ভিতরে মায়া জন্মায়, টান, তখন তারপরে থেকে প্রপোজ করি। মানে মায়া জন্মায় বলতে কিরকম মায়া? মানে একজন আরেকজনকে না দেখলে ভালো লাগতো না? দেখতেছিলাম যে কথা বলেও থাকতে পারতেছি না আর না দেখেও থাকতে পারতেছি না, তো তার মানেই তো এটা বোঝা গেল যে ভালোবাসা। তো তারপর থেকে আমি প্রথমে প্রপোজ করি। আপনি প্রপোজ করেন? জি। আচ্ছা, তো আপনি কি অন্য কোনো ছেলেকে পান নাই প্রপোজ করার মতো? ছেলে পাই নাই যে তা না, আমার তাকে ভালো লাগছে। মানে ছেলে পান নাই তা না, নাকি ছেলে ভালো লাগে না? ছেলে ভালো লাগে না বলতে সেটা না, তার ভালোবাসা তো ভালোবাসে, তারে আমার মনে ধরছে। অন্য কোনো ছেলে আসলেও তো তারে আমার মনে ধরবে না। তো একটা মেয়ে তো আমরা যেটা জানি একটা ছেলেকে ভালোবাসে, জি। ছেলেকে বিয়ে করে তার সাথে সংসার করে। তো একটা মেয়ে তো আরেকটা মেয়েকে বিয়ে করে না। তো আপনি আমাদের ভালো লাগছে, আমাদের ভালো লাগছে দেখে আমরা বিয়ে করছি। আপনারা মিডিয়া মানুষ একদম অতিরিক্ত করেন। আরে দাঁড়ান, আমি বলি আপনাকে, আমারটা শুনেন। বলেন। নিশাখোর বুঝেন, যে কোনো নিশা খায়, হ্যাঁ হ্যাঁ না খাইলে বাঁচে না। ঠিক এই দুজনের অবস্থা তাই হয়েছে। আচ্ছা, এই দুজন নেশাখোর? এইটা চেয়ে ভয়ঙ্কর। আমরা একজন আরেকজনকে না দেখলে বাঁচে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি করবেন? এটা কি ওষুধ আছে? ওষুধ কোনো কাজে লাগবে না, বেকার হয়ে যাবে। মানে তারা ওনাকে হলো উনি original পাইলে- নেশাখোর না? না ভালো একজন না দেখলে নিশাখোর হয়ে যায়, আচ্ছা, আচ্ছা, পাইলে নিশা শেষ হয়ে যায়। এই তামিম, আপনার পরিকল্পনা কি? আমার পরিকল্পনা আর কি, ওকে ভালোবাসছি তো ওকে নিয়ে সংসার করবে, ঠিক আজীবনে থাকবেন দুজনের সাথে? অবশ্যই। আচ্ছা, তো আপনার পরিকল্পনা কি? আমারও সেম পরিকল্পনা। আপনারা সেম পরিকল্পনা? জি। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা আজব একটা কাণ্ড দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা একটা বেশি করে শেয়ার করে দিবেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।